বর্তমান সময়ে আপনারা এইদিকে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হলো বিধবা ভাতার নতুন প্রকাশিত ফর্ম বা বার্ধক্য ভাতার নতুন প্রকাশিত ফর্ম। তো এই ফর্মটা আপনারা ঠিক কিভাবে ফিল আপ করে জমা করবেন সম্পূর্ণ তথ্য আমরা আজকে হাতে কলমে শিখবো এবং আপনাদের কিন্তু অবশ্যই শিখিয়েও দেবো। তো চলুন ভিডিওটাকে শুরু করা যায়। তবে আরেকটা কথা বলে রাখি, এই ফর্মটি আপনি পাবেন কোথায়? এই ফর্মটি আপনি কিন্তু আপনাদের যে শিবির আপনাদের বাড়ির আশেপাশে হচ্ছে সেখানে আপনি পেয়ে যাবেন, বা অথবা এই ফর্মটি কিন্তু আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আপনি পেয়ে যাবেন। যদি আপনি আমাকে ফেসবুকে দেখছেন তাহলে কিন্তু কমেন্টসে আপনি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে, ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করবো। চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের সামনে এখন যে ফর্মটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিমের ফর্ম, এবং এই যে ফর্মটা নতুনভাবেই প্রকাশিত হয়েছে এবং এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনি আপনার বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন শুরু করা যাক এই ফর্মটিকে আপনি কীভাবে ফিল আপ করবেন। দেখুন সর্বপ্রথম আপনাকে এখান থেকে একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করে দিতে হবে প্রথমেই। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আমরা চলে আসি একদম অ্যাপ্লিকেশনটাতে সুন্দর করে বুঝে নিতে। দেখুন আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেম এখানে সুন্দর করে লিখে দিবেন। ব্লক লেটারও লিখতে পারেন, ব্লক লেটারে লিখলেই সবচেয়ে ভালো হয়। অ্যাপ্লিকেন্ট নেম লিখবেন, যদি তার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লিখবেন, এবং লাস্টে এখানে কী করবেন, লাস্ট নেমটি লিখে দেবেন। দেখুন তারপরে রয়েছে এখানে কিন্তু আপনার যে হাজব্যান্ড, যিনি এখন মৃত, যেহেতু আপনি বিধবা ভাতার জন্য ফর্ম ফিল আপ করছেন, আপনার হাজব্যান্ড অবশ্যই মৃত, সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নেম এখানে লিখবেন, এখানে মিডিল নেম লিখবেন এবং এখানে লাস্ট নেম লিখবেন। যদি আপনার মিডিল নেম না থাকে তাহলে কিন্তু মিডিল নেম লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা সামনে চলে যাব। আমাদের কিন্তু এখানে ফিমেল জেন্ডারটা করাই রয়েছে, এখানে জাস্ট আপনি টিক দিয়ে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থ লিখবেন, আপনার ডেট লিখবেন, তারপরে মান্থ লিখবেন, তারপরে ইয়ার লিখবেন। এটা কিন্তু আপনার আধার কার্ডের অনুযায়ী আপনি লিখবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার দেখুন নিচে যেটা রয়েছে যে এজ অ্যাজ 1 জানুয়ারি কারেন্ট ইয়ার, মানে আপনার এই যে 1 জানুয়ারি অনুযায়ী আপনার কত বছর এখন বয়স সেটা আপনি এই জায়গাটাতে লিখবেন। আচ্ছা, এক্ষেত্রে আপনি নিচে চলে আসবেন, এই প্রথমে এরপরে আপনার ফাদার নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন। দেখুন এটা কিন্তু আপনার জন্মদাতা বাবার নাম হবে, আপনি আপনার জন্মদাতার বাবার ফার্স্ট নেম এখানে লিখবেন, মিডিল নেম থাকলে লিখবেন, লাস্ট নেম হলে লিখে দেবেন। আবার মায়ের ক্ষেত্রেও তাই, এখানে ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম লিখবেন, লাস্ট নেমটি লিখে দেবেন। আচ্ছা, এবার নিচে চলে আসবেন। এবার আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, যদি এসটি হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন। এছাড়াও যদি আপনি ওবিসি বা আদার কাস্ট হয়ে থাকেন তাহলে আদার্সে টিক করে দেবেন। এবার দেখুন এখানে যে বিষয়টি রয়েছে, আপনাদের মান্থলি ইনকাম আপনাকে কিন্তু এই জায়গাটাতে বসাতে হবে, মান্থলি ইনকামটিকে এই জায়গাটাতে বসিয়ে দেবেন। এরপরে আমরা এসে চলে আসবো, এখানে কিন্তু আপনাকে আপনার আধার কার্ড দেখে দেখে আপনার আধার নাম্বারটিকে ঠিক এই জায়গাটাতে আপনাকে আপনার আধার নাম্বারটিকে লিখে দিতে হবে। এই জায়গাটাতে আপনি আপনার আধার কার্ডটির নাম্বারটি লিখে দেবেন। এরপরে দেখুন আপনাদের কাছে নিচে রয়েছে এপিক ভোটার আইডি নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি কিন্তু আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। তাহলে আপনি এই জায়গাটিতে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটিকে ঠিক এই জায়গাটাতে ভোটার আইডি কার্ড নাম্বারটিকে বসিয়ে দেবেন। এটা হয়ে গেল। এইটা কমপ্লিট করার পর দেখে দেখে করবেন। তারপরে নিচে চলে আসবেন, নিচে দেখুন এই জায়গাটাতে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে। দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন লেখা আছে, যদি আপনি জানা থাকে তাহলেই দেবেন, কারণ এখানে কিন্তু স্টার চিহ্ন নেই। দেখুন এগুলোতে স্টার চিহ্ন আছে, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন যদি আপনি জানা থাকে তাহলে এখানে দেবেন, না হলে কিন্তু স্টার নেই, দিতে হবে না। দেখুন তারপরে ডিস্ট্রিক্ট, আপনি ডিস্ট্রিক্ট জানবেন, এই জায়গাটাতে আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু ব্লক লেটারে সবাইগুলোকে ফিল আপ করবেন, ডিস্ট্রিক্ট। তারপরে দেখুন পুলিশ স্টেশন, আপনি পুলিশ স্টেশনে আপনার আধার কার্ডে লেখা থাকবে, সেই আধার কার্ড অনুযায়ী পুলিশ স্টেশনটাকে ফিল আপ করবেন। তারপরে দেখুন ব্লক মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, এই জায়গাটাতে আপনি সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি ব্লক লেটারে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে রয়েছে জিপি বা ওয়ার্ড, এই জায়গাটাতে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটিকে এখানে সিলেক্ট করবেন। দেখুন এই জায়গাটা রয়েছে ভিলেজ, সিটি, টাউন। দেখুন এই জায়গাটায় আপনার ভিলেজ বা টাউনের নাম কিন্তু আপনি এই জায়গাটায় দিয়ে দিবেন। এক্ষেত্রে পরে কিন্তু আপনার হাউস নাম্বার রয়েছে, যদি আপনার হাউস নাম্বার না থাকে তাহলে ক্রস করবেন, যদি থাকে দিতেও পারেন, কারণ এখানে কিন্তু স্টার আমাদের কিন্তু দিচ্ছে না। আচ্ছা, আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর স্ট্রিট নেম, যদি আপনাদের স্ট্রিট নেম থাকে তাহলে এই জায়গাটা স্ট্রিট নেম লিখবেন, নচেত লেখার প্রয়োজন নেই, কারণ এখানে স্টার নেই। আচ্ছা, পোস্ট অফিস আপনি আধার কার্ডেই লেখা থাকবে, তো পোস্ট অফিসটাকে এখানে লিখে দেবেন। এবারে পিনকোডটিও কিন্তু আপনার আধার কার্ডেই লেখা রয়েছে, সেই পিনকোডটিকে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে তারপরে অপশানটা দেখুন, আপনি ওয়েস্ট বেঙ্গলে কতদিন ধরে রয়েছেন সেটা আপনি এখানে লিখবেন আপনার। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, যেটা আপনার কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন ইমেল আইডি বা অ্যাভেলেবেল লেখা রয়েছে, ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে দিতে পারেন, না হলে আপনার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু স্টার দেওয়া নেই।
আচ্ছা, আমরা চলে আসবো নিচে। এখানে কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ যে ডিটেলস, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, এটা কিন্তু ভালো করে না দিলে কিন্তু আপনার ব্যাংকে টাকা কিন্তু ঢুকবে না। দেখুন এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কি করতে হবে, আপনাকে ব্যাংকের নাম, এখানে কিন্তু ব্যাংক নেম, আপনার কোন ব্যাংক সেই নেমটাকে এখানে ব্লক লেটারে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে রয়েছে আপনার ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই নাম্বারটি এখানে, নামটি এখানে কিন্তু লিখে দেবেন সুন্দর করে। এবং লাস্টে কি রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, বিশেষ গুরুত্বপূর্ণ। দেখুন এখানে কিন্তু সুন্দর করে বড় করে সুন্দর করে মানে বোল্ড কালি দিয়ে কিন্তু লেখা রয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটা কোনো রকম ভুল না করে কিন্তু সঠিক বসাবেন, 2-3 বার করে চেক করে নেবেন, তারপরে বসাবেন, তাও ঠিক রয়েছে। কিন্তু ব্যাংক নাম্বারটা যেন, অ্যাকাউন্ট নাম্বারটা যেন একেবারে ভুল না হয়, এবং অবশ্যই আইএফসি কোডটাও যেন আপনার একেবারে ভুল না হয়, সেটাকে দেখে দেখে বসাবেন এবং সুন্দর করে বসাবেন। এবার দেখুন আপনাদের কোন কোন সুন্দর করে এর সাথে আপনাকে কোন কোন জেরক্স কপি, কোন কোন অ্যাটাস্টেড জেরক্স কপি নিতে হবে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখুন সেগুলোকে প্রথমে আপনাকে কিন্তু টিকও করতে হবে এই ফর্মের মধ্যে। যেমন এখানে কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনি টিক করবেন। দেখুন এখানে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবারে কিন্তু আধার কার্ডের একটা কপি দিতে হবে। দেখুন একটা ভোটার কার্ডের কপি দিতে হবে, টিক করে দেবেন, এগুলোতে সব টিক করবেন, এগুলো সাথেও নিয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট দেওয়া রয়েছে, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু এটা স্টার মার্ক নেই, তাহলে কিন্তু প্রয়োজন নেই, যদি থাকে তাহলেই নেবেন, ঠিক আছে। তারপর দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা এটাও কিন্তু, এখানেও কিন্তু কোনো স্টার, এখানে কিন্তু স্টার মার্ক নেই, যদি থাকে, যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যাবেন, টিক দিবেন, যদি না হয় তাহলে না করে দেবেন। দেখুন এই জায়গাটাতে আপনার কী লিখেছে, সেলফ ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশনটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন। সেলফ ডিক্লারেশন নিয়ে কিন্তু অনেক ধরনের তথ্য আসছে, আর কেউ কেউ বলছে যে আপনাদের কিন্তু নিজেই সেলফ ডিক্লারেশন দিতে হবে কাগজের মধ্যে লিখে। এবার অনেক জায়গা থেকে কিন্তু এটাও বোঝা যাচ্ছে যে আপনাদের কাউন্সিলর হোক বা আপনাদের প্রধানের কাছ থেকেও নিতে হবে, এটাও কিন্তু শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এটা কিন্তু একটু শুনে নেবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে কিন্তু কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্কের পাসবুক, আপনার পাসবুকের প্রথম পেজে জেরক্স নিয়ে যাবেন, সেটা কিন্তু এখানে টিক দিয়ে দেবেন। তারপরে আদার্সের ক্ষেত্রে আপনি দেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু হয়ে গেল। দেখুন এখানে আসার পর আপনার জন্য যে সেলফ ডিক্লারেশন এটা রয়েছে, এখানে আপনাদের মূলত বলা হয়েছে এর আগে যদি আপনি এই যে নিচে যে স্কিমগুলো লেখা রয়েছে, যে এনএসএপি ওল্ড এজ পেনশনস বা এনএসএপি, হ্যাঁ, উইডো পেনশনস, এগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি টিক দিবেন, না হলে কিন্তু নো করে দেবেন। এখানে আপনি টিক দিবেন, নাহলে নো করে দেবেন, যদি আপনার হয় তাহলে টিক দিবেন, নাহলে নো করে দেবেন। দেখুন এর আগে যদি আপনি ওল্ড এজ পেনশন পেয়ে থাকেন, এটা আমাদের গভর্নমেন্টের, সেটা কিন্তু আপনি ইয়েস টিক করে দেবেন। তারপর উপরে কিন্তু যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু আমাদের কিন্তু কেন্দ্রের, সেগুলোকে আপনার যদি পেয়ে থাকেন তাহলে করবেন। যদি মানবিক পেনশন যদি পেয়ে থাকেন তাহলে টিক দিবেন, নাহলে কিন্তু নো করে দেবেন। যদি লোক প্রেসের প্রকল্প পেয়ে থাকেন তাহলেও টিক দিবেন, তাহলে নো করে দেবেন। নিচে দেখুন এখানে রয়েছে যদি আপনি ফিশারম্যান ওল্ড এজ পেনশন পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি ফার্মার্স ওল্ড এজ পেনশন পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ঠিক আছে, তারপরে আর্টিসান ওয়েভ ওল্ড এজ পেনশন যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবং নিচে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা হচ্ছে পেনশনস অফ দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ার ফ্যামিলি পেনশন। যদি আপনার ফ্যামিলি, যদি আপনি ফিল আপ করছেন যে আপনার স্বামী মৃত কিন্তু আপনি পেনশন পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে টিক করতে হবে, নচেত কিন্তু আপনি করে দেবেন। দেখুন এখানে একটা, তারপরে কিন্তু এখানে একটা সিগনেচার করবেন। যদি আপনি সিগনেচার করতে না জানেন তাহলে কিন্তু এখানে কিন্তু বুড়ো আঙুলের একটা ছাপ দিয়ে দেবেন, এখানে করবেন। এবং এই জায়গাটাতে আপনি যেদিনকার জমা দিবেন সেই ডেটটাকে কিন্তু লিখে দেবেন। আচ্ছা, এরপর দেখুন এখানে অ্যাকনলেজমেন্ট আছে, এটা কিন্তু এটা কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে, এটা কিন্তু আপনার ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। দেখুন এরপরে যেগুলো আছে এগুলো কিন্তু অনলি অফিস ইউজ, এগুলো আপনার প্রয়োজন নেই, এবং এই প্রয়োজন নেই। কিন্তু একদম লাস্ট নম্বর যে পেজটা, সেখানে দেখুন একটা দিয়েছে আধার, এখানে কিন্তু আপনাকে আপনার আধার নাম্বারটি এখানে একবার দিয়ে দিতে হবে একদম শেষের দিকে, হ্যাঁ, কনসেপ্ট অফ আধার। এখানে কিন্তু এই জায়গাটাতে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে ফিল আপ করবেন, নিচে চলে আসবেন, নিচে এসে এই জায়গাটার মধ্যে কী করবেন, এই জায়গাটাতে আপনি আরেকবার কিন্তু যার নামে অ্যাপ্লিকেন্ট করা হয়েছে তা একবার সিগনেচার করবে, না হলে কিন্তু এখানে বুড়ো আঙুলে ছাপ দিবে, নিচে কিন্তু আপনি এই জায়গাটা সিগনেচার করে দেবেন। এটাই কিন্তু আমাদের কিন্তু এটাই কিন্তু বাংলাতেও এটাই করা রয়েছে। আধার কার্ডের নাম্বারটিকে এখানে দেবেন, তারপরে কিন্তু তারপরে আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই এখানে দেবে, তারপরে কিন্তু নিচে আপনি সই করে দেবেন। তো মূলত এইভাবে যদি আপনি সম্পূর্ণ প্রসেস ফিল আপ করে এই সম্পূর্ণ দেখে এই প্রসেস দিয়ে এটাকে ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই আর কিছু করার। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এই ফর্মটিকে ফিল আপ করে আপনি জমা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার বার্ধক্য ভাতার জন্য সম্পূর্ণ অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করছি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটিকে ভালো লাগে থাকে তাহলে প্রথমে কিন্তু আমাদের লাইক করবেন, তারপরে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে এরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। এবং যদি আপনি আমাদেরকে ফেসবুকে দেখছেন তাহলেও লাইক করবেন এবং পাশাপাশি পেজটিকে ফলো করে নেবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলোকে খুব সুন্দর করে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।